আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। তো ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে মানে যেই অ্যাকাউন্ট দিয়ে আপনাদের পেজটি তৈরি করা রয়েছে, সেই অ্যাকাউন্টটিকে আপনারা ক্রোম ব্রাউজারে বা আপনাদের ফোনে যদি অন্য কোনো ব্রাউজার থেকে থাকে, যেমন আমার ওপেরা ব্রাউজারে আমি ফেসবুক অ্যাকাউন্টটিকে লগইন করে রেখেছি। তো আপনারা সেই ব্রাউজারে লগইন করে নেবেন। তো ক্রোম ব্রাউজার আপনাদের প্রত্যেকের ফোনে রয়েছে, ক্রোম ব্রাউজারে আপনারা লগইন করে নেবেন। তো লগইন করার পর আপনারা সেই ব্রাউজারটি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে এবার আপনারা ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। ঠিক আছে? তো আপনারা প্রথমত লগইন করে নেবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি। তারপর আপনারা ওপরে এখানে সার্চ বারে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটটি সার্চ করবেন। তো দেখুন আমি পেস্ট করছি business.facebook.com। তো business.facebook.com এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এবার আপনারা এখানে বাঁদিকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যতগুলো পেজ রয়েছে সমস্ত পেজগুলো দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের জুম ইন করে দেখাচ্ছি দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ফেসবুক পেজ কিন্তু সিলেক্ট করা রয়েছে। তো এখানে অ্যারো বাটনে ক্লিক করে আপনাদের যতগুলো ফেসবুক পেজ ক্রিয়েট করা থাকবে সমস্ত ফেসবুক পেজগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার সমস্ত পেজগুলো দেখতে পাবেন। তো দেখুন আমি জুম আউট করলাম। জুম আউট করার পর এটা হচ্ছে গিয়ে আমার ফেসবুক প্রোফাইল। তার পাশে আমার ফেসবুক প্রোফাইলে যেই সমস্ত পেজগুলো রয়েছে সমস্ত পেজগুলো এখানে শো করছে। তো আমি এই পেজটাতে ভিডিও আপলোড করব। তো এখান থেকে আমি পেজটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর দেখুন এখানে কিন্তু পেজটা সিলেক্ট হয়ে গেছে। এবার আপনারা কি করবেন, এখানে একটি অপশন দেখতে পাবেন ক্রিয়েট পোস্ট। তো আপনারা ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পাবেন এড ফটো অ্যান্ড ভিডিও। তো আপনারা এড ফটো অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ফোনের গ্যালারি থেকে ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ভিডিওর নামটা প্রথমত দেখে নিই। তো এখানে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন, তো ভিডিওর নামটা কিন্তু দেখতে পাবেন। আগে থেকে আপনার নাম লিখে রাখবেন ভিডিওর, ঠিক আছে? দেখার পর ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার দেখুন ভিডিওটা কিন্তু আপলোড হতে শুরু করছে। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপলোড হতে শুরু করছে। তো ভিডিওটা কিন্তু এখানে চলা শুরু হয়ে যাবে। তো এখানে আপনার পজ বাটনে ক্লিক করে ভিডিওটাকে একবার পজ করে দেবেন। তো দেখুন পজ হয়ে গেল। তো এখানে দেখবেন ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। এবার ভিডিও ডেসক্রিপশন লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ভিডিও ডেসক্রিপশনটিকে এখানে পেস্ট করে দেবেন। মানে হচ্ছে গিয়ে ভিডিওর টাইটেল, ঠিক আছে? তো আপনারা যেই টাইটেল রাখবেন সেটা এখানে পেস্ট করে দেবেন। তো এখানে এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে এখানে হ্যাশট্যাগও এড করবেন। তো এখানে লিখবেন হ্যাশট্যাগ। হ্যাশ দেওয়ার পরে এখান থেকে আমি ফেসবুক সিলেক্ট করে নেব। আগে এখানে টাইটেল অপশন আসতো, বাট এখন টাইটেল অপশনটাকে সরিয়ে দিয়েছে। আপনার ডেসক্রিপশনে যেটা লিখবেন সেটাই কিন্তু টাইটেল হয়ে আসবে। তো এখানে থেকে ভিডিও আপলোড হচ্ছে, তো আপনারা একটু ওয়েট করবেন। ততক্ষণে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনার অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো প্রত্যেকটি অপশনের কাজ আমি আপনাদের বলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন লোকেশন। তো এখানে লোকেশনে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের লোকেশনটা এখানে এড করতে পারবেন, ঠিক আছে? তারপর নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন চুজ থাম্বনেল। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে থাম্বনেলটা আপলোড করে দেবেন। তো এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। আগে থেকে আপনার থাম্বনেল বানিয়ে রাখবেন। তো আমার থাম্বনেল বানানো রয়েছে। তো এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপলোড ইমেজ দেখতে পাচ্ছেন। আপলোড ইমেজে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনাদের ফোনে থাম্বনেলটা বানানো থাকবে। তো ফোনের গ্যালারি থেকে থাম্বনেলটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ, তো থাম্বনেলটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেলে কিন্তু আপলোড হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন দ্য থাম্বনেল ইউ সিলেক্টেড কুড নট বি অ্যাডেড। ঠিক আছে? তো এরকম যদি এরর চলে আসে বা এরকম যদি ব্ল্যাক চলে আসে, তো আপনারা আবার এখানে চেঞ্জ ইমেজে ক্লিক করবেন। চেঞ্জ ইমেজে ক্লিক করার পর থাম্বনেলটিকে আবার সিলেক্ট করবেন এইভাবে। সিলেক্ট করার পর এবার দেখতে পাচ্ছেন থাম্বনেলটি কিন্তু এখানে এড হয়ে গেছে। এরপর নেক্সট আপনার উপরে এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ। আপনারা চাইলে কিন্তু এখানে ক্লিক করে আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? তো আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি না। তাও আমি আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে? তো এখানে ভিডিওটা আপলোড হয়ে যাক। দেখতে পাচ্ছেন 94% কিন্তু আপলোড হয়ে গেছে। এখানে দেখুন 95%, ঠিক আছে? তো এখানে দেখুন 100% কিন্তু আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর এরপর নেক্সট আপনারা কি করবেন? নিচের দিকে এখানে নেক্সট বাটন দেখতে পাবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আবার আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এবার আপনার ওপরে এখানে ৩ টে অপশন দেখতে পাবেন। তো এখানে দেখুন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন শেয়ার নাও, শিডিউল অ্যান্ড সেভ অ্যাজ ড্রাফট। যদি আপনার সাথে শেয়ার করতে চান, তো এখানে শেয়ার নাও এ ক্লিক করবেন। যদি আপনারা শিডিউল করতে চান, তো এখানে শিডিউলে ক্লিক করে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি আমি শিডিউল করি, শিডিউলে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ডেট সিলেক্ট করবেন। আর এখানে ক্লিক করে আপনারা টাইম সিলেক্ট করবেন। আরেকটা সেটিং যেটা আপনারা করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক স্টোরি। তো এই অপশনটিকে এখান থেকে অন করে দেবেন। তো এখান থেকে শেয়ার দিস স্টোরিজ অলওয়েজ শেয়ার, তো এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এবার আপনারা ওপরে এখানে দেখুন আমি সেভ টু ড্রাফট করব, কারণ আমি পরে গিয়ে এটাকে পোস্ট করি। ঠিক আছে? তো আমি এখান থেকে ড্রাফটে সেভ করে রাখবো। তো এখানে সেভ টু ড্রাফট করব।
ড্রাগ করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে সেভ বা শেয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পোস্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে ড্রাফটে পোস্ট হয়েছে, আমি পরে গিয়ে এটাকে পাবলিক করে দেবো। তো এখানে ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করার পর যদি রিলস ক্রিয়েট করছেন তো এখানে ক্রিয়েট রিলে ক্লিক করবেন। তো আমি আপনাদের বলব যে না করাই ভালো। যদি আপনার ব্লগিং ভিডিও আপলোড করেন তো সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে টেক ভিডিও আপলোড করি, তো এই ক্ষেত্রে করার কোনো প্রশ্ন ওঠে না, কেন এটা কেটে, কেটে রিলসে যাবেন। তো আমি এখান থেকে মেবি লেটার এ ক্লিক করব। তো এইভাবে আপনার সঠিক নিয়মে আপনাদের Facebook পেজে ভিডিও আপলোড করতে পারেন। আশা করছি আজকে ভিডিওটা আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর এরকমই নতুন, নতুন Facebook টিপস অ্যান্ড YouTube টিপস রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুরক্ষিত থাকুন।